বেশ কিছুদিন ধরে ছোট মেয়ে বলছে মা বাড়িতে আটা দিয়ে বিস্কুট বানাও, কিন্তু কিছুদিন ধরে আমার স্বামী ভীষণ অসুস্থ, সেই কারণে আমি সেই সব কথা কর্ণপাত করিনি। শেষমেশ ছোট মেয়ে সমস্ত সরঞ্জাম নিজেই রেডি করে নিয়ে বিস্কুট তৈরি করার কাজে লেগে পড়লো। এমনকি রেসিপিটাও পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেনি, ইউটিউব দেখে নিজেই বানাতে শুরু করেছে। বলল মা বিস্কুটটা বানিয়ে দিয়েছি, তুমি শুধু রেসিপিটা আপলোড করে দিও। প্রথমে বিস্কুট বানানোর জন্য এখানে গমের আটা নেওয়া হয়েছে 2 কাপ। এখানে তোমরা ইচ্ছে হলে ময়দাও ব্যবহার করতে পারো, তবে একটু হেলদিভাবে তৈরি করার জন্য আটা ব্যবহার করা হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হলো হাফ কাপের থেকে একটু বেশি সুজি। আমার মনে হচ্ছে সুজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেই কারণে বিস্কুটটা একটু কড়া হয়ে গেছিল। দেওয়া হয়েছে হাফ কাপ সাদা তেল। এখানে তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো কিংবা বাটারও ব্যবহার করতে পারো। প্রথমে এই কটা উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এটা মাখাতে মাখাতে অনেকটা বিস্কুট গুঁড়োর মতো দেখা যাবে। এবার এর মধ্যে দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা দিলে বেশ ভালোই লাগে খেতে। এবার দেওয়া হলো 1 কাপ ভর্তি করে চিনি। এখানে তোমরা ইচ্ছে হলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো। দেওয়া হলো 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার, যেই বেকিং পাউডার আমরা ব্যবহার করি কেকের মধ্যে। আর কিছু কাজু কিশমিশ ভালো করে কুচি কুচি করে কেটে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই জলটা অল্প অল্প করে মেশাতে হবে যাতে ডোটা একদম টাইট হয়। ডোটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। দেখো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা স্টিলের প্লেট কিংবা থালার উপরে একটা কাগজ দিয়ে দিলাম। এখানে তোমরা বাটার পেপার অথবা নর্মাল খাতার পেজ ব্যবহার করতে পারো। এবার ওই আটা মাখার থেকে অল্প অল্প আটা নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেবো, আর ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী একটা ডিজাইন তৈরি করে নেবো। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারো। আমার মেয়ের এটাই সবচেয়ে সোজা লেগেছে, তার জন্য এইরকমভাবে বানিয়েছে। সমস্ত বিস্কুটগুলো সুন্দরভাবে তৈরি করে থালার মধ্যে সাজিয়ে দিয়েছে। এবার কড়াইয়ে কিছুটা জল দিয়ে প্রথম এটাকে স্টিম করে নেওয়া হলো। এখানে বিস্কুটগুলো স্টিম করতে সময় লেগেছে 10 মিনিট। তারপরে আবার ঢেকে দেওয়া হলো। এখন কিন্তু কড়াইয়ের জলটা শেষ হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে প্রায় 40 মিনিট বেক করা হলো। দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না? ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, বাবা মা কিংবা অভিভাবকদের কাছে সবসময় সারা জীবনের জন্য সে ছোটই থাকে। তাই বলছি বন্ধুরা, আমার এই বাচ্চা মেয়ের বিস্কুট বানানোর রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এর আগের দিনের ভিডিওতে কানিজ ওয়ার্ল্ড, কাকলি রয়, মালিহাজ লাইফস্টাইল, সাজু আহমেদ সাজু চ্যানেল থেকে তোমরা জানিয়েছো আমার রেসিপিগুলি দেখতে তোমাদের নাকি খুবই ভালো লাগে। ধন্যবাদ বোন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত যত্ন সহকারে দেখার জন্য। দেখো কত সুন্দর মচমচে হয়েছে বিস্কুটগুলো। এইভাবে গরম গরম চায়ের সাথে গরম গরম খাস্তা বিস্কুট বানিয়ে সকাল কিংবা সন্ধ্যের চায়ের আড্ডাটা জমিয়ে দাও। আজ তবে এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।